হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি হোমিওপ্যাথিক একটা ওষুধ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের হোমিওপ্যাথিতে প্রায় ব্যবহার হয়। বন্ধুরা, প্রতিদিন ব্যবহার হয় এবং সেই ওষুধটির নাম হচ্ছে ইপিকক। ইপিককের আমি আমি আমার প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল অভিজ্ঞতা শেয়ার করব এবং এবং এর এমন বেশ কিছু ইম্পর্টেন্ট সিমটমস গুলি শুধু শেয়ার করব, যে ইম্পর্টেন্ট সিমটমস গুলি যদি আপনারা মনে রাখতে পারেন, পুরো ইপিকক আপনাদের মনে হয়ে যাবে। ভিউয়ার্স, এই সিমটমস এর উপর যে লক্ষণগুলো আমি বলবো, এই লক্ষণগুলি যে পেশেন্টের উপর, যে রোগীর উপর আপনারা পাবেন, তাকে প্রেসক্রাইব করলে পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে। খুবই সহজ ভাষায়, খুবই সিম্পল ভাবে আজকে আমি আপনাদের ইপিকক বোঝাবো, যেখানে অন্য মেটেরিয়ালকে পড়ার আর কোনো প্রয়োজন পড়বে না। তো সেই জন্য আপনাদের সবাইকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট একটি মেডিসিন সেটি। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, ইপিকক একটা প্ল্যান্ট কিংডমের মেডিসিন, যেটা হোমিওপ্যাথিতে আমরা প্রায় ব্যবহার করে থাকি, রেগুলার আমাদের ইউজ হয়। এটা বিশেষ করে অ্যাকিউট আর সাব অ্যাকিউট কেজে বেশি আমরা ব্যবহার করে থাকি। ক্রনিক ক্ষেত্রে অতটা রেজাল্ট পাওয়া যায় না। যেগুলো পুরনো রোগ বছর পর বছর ধরে চলছে, সেগুলোতে অতটা ইফেক্টিভ নয়। তবে নতুন এবং মাসখানেক পুরনো এই ধরনের রোগের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে থাকে এবং পুরোপুরি ঠিক হয়ে যায়। তো সবার প্রথমে ইপিককের যে সিমটমসটি আপনাদের মনে রাখতে হবে, যে লক্ষণটি আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অবিরত বমি বমি ভাব এবং বমি। বমি হয়ে যায়, বমি হয় না সেরকম নয়। অন্যান্য ওষুধে কি হয়, অন্য হোমিওপ্যাথিকে আর অন্য কোনো মেডিসিনে এত বমি বমি ভাব নেই। অন্য ওষুধে কি হয়, যখন বমি বমি ভাব হয়, যখন বমি হয়ে যায়, তখন বমি বমি ভাবটা কমে যায় বা তখনকার জন্য একটু আরাম লাগে। কিন্তু ইপিককে সেরকম নয়, বমি হয়ে গেলেও তবুও অবিরত নসিয়া সেন্সেশন, বমি বমি ভাব লেগেই থাকে। এটাই হচ্ছে এর প্রধান সিমটমস। এটা আপনাদের মনে রাখতে হবে। সেটা কি, আবারও বলছি, বমি বমি ভাব এবং বমি খুবই গুরুত্বপূর্ণ একটি সিমটমস। এই লক্ষণ যে কোনো রোগে হোক, যদি জ্বরের সাথে বমি বমি ভাব থাকে, যদি কাশির সাথে বমি বমি ভাব থাকে, বিশেষ করে বাচ্চাদের বর্মকাঠিন্যের সমস্যা হয়, শ্বাসকষ্টের সমস্যা, শ্বাসকষ্টের জন্য ইপিকক ভালো কাজ করে থাকে, তার সাথে যদি বমি বমি ভাব থাকে, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, তাহলে চোখ বন্ধ করে আপনারা ইপিকক প্রেসক্রাইব করতে পারেন, অবশ্যই রেজাল্ট পাবেন। আমেশার সাথে বমি বমি ভাব, ডায়রিয়ার সাথে বমি বমি ভাব, যে কোনো রোগের সাথে যদি বমি বমি ভাব থাকে, আপনারা চোখ বন্ধ করে ইপিকক প্রেসক্রাইব করতে পারেন। এটি হচ্ছে 1 নম্বর সিমটমস। চাहे জ্বর হোক, চাहे টাইফয়েড হোক, চাहे লুজ মোশনস হোক, চাहे পাতলা পায়খানা আমাশা হোক, চাहे পেটের যে কোনো সমস্যা হোক, অনেক কিছু বিয়ে বাড়িতে খেয়ে নিয়েছে তার কারণে হোক, তার সাথে যদি বমি বমি ভাব হয়। তো বিয়ে বাড়িতে অনেক স্পাইসি ফুড, অনেক ধরনের খাওয়া দাওয়া হয়, এক্ষেত্রে পালসিডলও কাজ করে থাকে, নাক্সভমিক এবং ইপিকক, এই তিনটি মেডিসিন আপনারা বেশি জানেন, বেশি ব্যবহার করে থাকি আমরা। তবে কিছু প্রভেদ পার্থক্য অবশ্যই আছে। যদি অনেক কিছু খাচ্ছেন, মিষ্টি তেল মশলা জাতীয় খাচ্ছেন, প্লাস রাত জাগা চলছে, রাত 12টা 1টা, যেমন যার সাথে মেলাতে অনেক রাত জেগে থাকতে হচ্ছে, বিয়ে বাড়িতে অনেক খাওয়া খাচ্ছেন প্লাস রাত জাগা হচ্ছে, সেক্ষেত্রে নাক্সভমিকে ভালো কাজ করে থাকবে। পালসিডলতে কেমন হয়, অনেক স্পাইসি ফুড তেল মশলা খাওয়া হচ্ছে, বমি হয়ে গিয়েছে, তারপরও পেট পাতলা পায়খানা, পেট গ্যাস ফিল হচ্ছে, পিপাসা কম, জিভ সাদা কোটেড আছে জিভের মধ্যে, সেক্ষেত্রে ইপিকক পালসিডলা এবং ইপিককে কি হয়, প্রচন্ড স্পাইসি ফুড খাওয়া হয়েছে, তেল মশলা মিষ্টি জাতীয় মিক্সিং জাতীয় জিনিস খাওয়া হয়েছে, তার সাথে গ্যাস হয়ে যাচ্ছে পেটের মধ্যে, বমি ভাব হচ্ছে, বমি হচ্ছে তো বমি ভাব লেগে আছে, জিভটা লক্ষ্য করবেন, জিভটা একদম পুরো ক্লিন, টাং ক্লিন, ইপিককের জিভ পরিষ্কার, এটা আপনার মনে রাখতে হবে। পিপাসা কম, এই কয়েকটা সিমটমস ফেলে আপনারা ইপিকক প্রেসক্রাইব করবেন, পুরোপুরি ঠিক হয়ে যাবে, সাথে সাথে ইনস্ট্যান্ট আপনারা রেজাল্ট পাবেন। তো 2 নম্বর সিমটম যেটা আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর পিপাসা কম এবং জিভ পরিষ্কার এবং মুখ দিয়ে লালা পড়ে। ইপিককের বাচ্চা আপনারা লক্ষ্য করবেন, যখন মনে করবেন যে এই বাচ্চাটা ইপিককের হতে পারে, তখন তার জিভটা আপনি পরীক্ষা করবেন, জিভ বের করবেন, জিভটা পরীক্ষা করবেন, দেখবেন জিভ যদি ক্লিন থাকে বা কোটেড থাকলে হালকা সাদা কোটেড থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ক্লিন থাকবে, একদম লাল রেডনেস থাকে। নর্মাল জিভ যেরকম হয়, খুব বেশি লাল নয়, ক্লিন, এক কথায় পরিষ্কার জিভ থাকবে। তার সাথে পিপাসা কম যদি থাকে, বাচ্চা খেতে না চায়, বিশেষ করে জ্বরের সময় যদিও বা পিপাসা একটু পাওয়া যায়, কিন্তু বাকি অন্যান্য ক্ষেত্রে পিপাসা কম থাকে জেনারেলি,
এবং তার সাথে মুখ দিয়ে যদি লালা পড়ে, মার্কসলের মতো যদি লালা পড়ে, আপনারা চোখ বন্ধ করে ইপিককের কথা ভাবতে পারেন। এই 2 নম্বর সিমটমসটি আপনাদের মনে রাখতে হবে। 3 নম্বর সিমটমস হচ্ছে এর রক্তস্রাব প্রবণতা লক্ষ্য করা যায়। ইপিককে রক্তস্রাব প্রবণতা লক্ষ্য করা যায় কেমন? যে কোনো শরীরের দাঁত দিয়ে হোক, চাহে নাক দিয়ে হোক, চাহে দাঁত দিয়ে হোক, চাহে পিরিয়ড হোক, চাহে কান দিয়ে হোক, বা ব্রাশ করার সময় পায়রিয়া থেকে হোক, বা কাশির সাথে রক্ত বেরোচ্ছে, যদি রক্তটা যদি উজ্জ্বল টকটকে লাল বর্ণ হয়, তাজা রক্ত হয়, সেক্ষেত্রে ইপিক আপনারা ভাবতে পারেন। তার সাথে যদি বমি বমি ভাব থাকে, বাকি ইপিকের সমস্ত সিমটম গুলো আপনারা মিলিয়ে নেবেন। তার কারো যদি রক্তস্রাবের প্রবণতা থাকে, তার সাথে বমি বমি ভাব থাকছে, তার সাথে জিভ পরিষ্কার থাকছে, মুখ দিয়ে লালা পড়ছে, পিপাসা কম, বমি বমি ভাব, আপনি চোখ বন্ধ করে ইপিকো প্রেসক্রাইব করবেন কয়েকটা ডোজ, রক্তস্রাব ঠিক হয়ে যাবে। এতটা ইফেক্টিভ হয়। সমস্ত যে রোগী নিয়ে আসুক, যে রোগ নিয়ে রোগী আপনার কাছে আসুক, ইপিককের এই কয়েকটি সিমটম যদি তার মধ্যে থাকে, মিলিয়ে নেবেন। যে সিমটম গুলো আমি বললাম বা সামনে বলবো, মিলিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনারা 100% রেজাল্ট পাবেন। আর 4 নম্বর সিমটম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের শ্বাসকষ্ট, বর্মকাঠিস, কাশির জন্য ইপিকক ভালো কাজ করে থাকে। বিশেষ করে কোন ধরনের কাশি? যেগুলো কাশি বুকের মধ্যে কফ জমে গেছে, গলা যে কাশছে, সাঁই আওয়াজ হচ্ছে, নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে, চোখ মুখ নীল বর্ণ হয়ে যাচ্ছে কাশতে কাশতে বাচ্চার, কফ হালকা উঠছে কিন্তু কফ ঘর ঘর করছে বুকের মধ্যে, তার সাথে শ্বাসকষ্ট বা কাশতে কাশতে বমি করে দিচ্ছে, তার সাথে যদি জিভ পরিষ্কার থাকে, তার সাথে যদি পিপাসা কম থাকে, এই সিমটমস গুলো নিয়ে আপনারা এটি প্রেসক্রাইব করবেন। তো এই কয়েকটি সিমটমস ইপিককের যদি আপনারা পান, যে কোনো রোগে, বমি ভাব, বমি, জিভ পরিষ্কার, পিপাসা কম, কাশের সমস্যা, তার সাথে রক্তস্রাব প্রবণতা, মুখ দিয়ে লালা পড়া, এই কয়েকটি সিমটমস যে কোনো রোগে হোক, চাहे সেটা যে টাইফয়েড নিয়ে আসুক, চাहे সেটা কোনো ব্লিডিং নিয়ে আসুক, চাहे সেটা ডায়রিয়া, পাতলা পায়খানা, পেট ব্যথা নিয়ে আসুক, গ্যাসের সমস্যা নিয়ে আসুক, যে কোনো সমস্যার ক্ষেত্রে, বাচ্চাদের বর্মকাঠিস নিয়ে আসুক, জ্বর নিয়ে আসুক, জেনারেল বমি নিয়ে আসুক, যে কোনো ক্ষেত্রে যদি এই কয়েকটি সিমটম যদি আপনি মেলাতে পারেন, যদি তার মধ্যে পাওয়া যায়, চোখ বন্ধ করে আপনি ইপিকক প্রেসক্রাইব করবেন। ডোজেস কেমন? জেনারেলি 200 CS পটেন্সিয়াল আমি ব্যবহার করি, 30-200 পাওয়ারে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। 200 পাওয়ারে এক্সাম্পল, একটা বাচ্চা আসছে 5-6 বছর বয়সী বাচ্চা, আমি তাকে ইপিকক সব লক্ষণ মিলে যাচ্ছে, তাকে 200 পাওয়ারে প্রেসক্রাইব করবো। আমি কি করব? মোটামুটি 10-15টা ডোজ দিব, দিনে 3 বার করে টানা 4-5 দিন খাওয়াবো, তারপর ঠিক কমে গেলে বন্ধ করে দেবো, অটোমেটিক্যালি পুরোপুরি ঠিক হয়ে যাবে। আপনারা রিপিটেশন করতে পারেন, অ্যাকিউট কেসে ঘন ঘন রিপিট করতে পারেন, কোনো সমস্যা নেই। সিঙ্গেল মেডিসিন ভরসা রাখুন, সব সিমটম যদি মিলে যান, কোনো সংশয় রাখবেন না, চোখ বন্ধ করে ইপিকক প্রেসক্রাইব করবেন, যে রোগে হোক ঠিক হয়ে যায়। এটাই হচ্ছে হোমিওপ্যাথি, এটাই হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। আপনারা যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ সব জায়গায় লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন। আর আপনি যদি কোনো কারণে কোনো রোগের জন্য স্পেশাল ভাবে আমার কাছ থেকে কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে এসএমএস করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।